চিত্রার কুকীর্তি ফাঁস করতে মরিয়া হলো কথা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথা খুব ভালো মতন বুঝতে পারে ওটা মেজমাই ছিল, আর বিলেও সি গুহ নামটা লেখা রয়েছে। এইগুলো ভাবতে থাকলে কথা তো আর সাড়া দিচ্ছে না। অগ্নি এসে বারবার করে কথার সাথে কথা বলতে চায়, কিন্তু তবুও কথা কোনো রকমে সাড়া দেয় না। আর এটা দেখার পরেই অগ্নি তখন ভাবে, হঠাৎ করে হলোটা কি? পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল, কোনো কথা বলছে না। এর মধ্যেই একটা গাছ নিয়ে এসে নাকে সুরসুরি দিতে থাকলে তখনই কথা বলে, পাচক মশাই আপনি যে কি করেন না। অগ্নি তখন বলে, তুই ধ্যান করছিলিস? না মানে তোর ধ্যানটা তো আমি ভাঙাতেই পারছিলাম না, সেজন্যই আর কি। তখনই কথা বলে, আমি ধ্যান করছিলাম না, আমি ভাবছিলাম এটাই যে গাছেদের বৃদ্ধি কি করে দ্বিগুণ করা যায়। আসলে কথাটা ঘুরিয়ে দেয় আর ভাবে, এখন আমার কাছে আপাতত কোনো সেরকম সলিড প্রমাণ নেই, তাই আমি পাচক মশাইকে সেরকম কোনো কথাই জানাতে পারবো না, সেটা আমার পক্ষে সম্ভবও না। অন্যদিকে চিত্রা তো রয়েছে, আর চিত্রা কথা বলতে থাকে লেখার সাথে। লেখাকে আবারও খোঁটা দিতে শুরু করে, কেন লেখা তার বাপের বাড়িতে পড়ে আছে। চিত্রা তখন বলে, সত্যি পারোও বটে তোমরা। এর মধ্যেই কথা এসে বলে, মেজমা কর্তা দাদুই কিন্তু আমার দাভাইকে, মামিকে আর প্রিয়াঞ্জলিকে এখানে রেখেছে, আর আমার দাভাই কিন্তু প্রতি মাসে ভাড়াও দেয়, তাই এসব ব্যাপার নিয়ে কথা বলাটা বোধহয় ঠিক হচ্ছে না। তখনই চিত্রা বলে, থামো থামো, অনেক বলে ফেলেছ, আর কিছু বলবার দরকার নেই, এবার একটু থামো। কথা তখন বলে, থেমেই তো রয়েছি, আমি তো আর কিছু বলছি না। আচ্ছা মেজমা, তুমি কি আজকে কোনো কফি শপে গিয়েছিলে? এরপর মেজমা ভয় পেয়ে যায় আর বল, না আমি কোনো কফি শপে যাইনি, আমি গিয়েছিলাম পুজো দিতে। কথা বলে, সত্যি করে বলো। এর মধ্যে অর্ণা এসে বলে, তোমার কি ব্যাপার বলো তো? একবার ম্যান্ডি, একবার আমার মা, কি ভেবেছোটা কি তুমি? সবসময় কি ওদের সাথে এরকম খারাপ ব্যবহার করে যাবে? আমি কিন্তু এটা মেনে নেব না গোবর দেবী। তখনই কথা বলে, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলছি না অর্ণা। এটা কি মেজবা? এখানে সি গুহ লেখা রয়েছে, আর আমি তোমাকে দেখেওছি। চিত্রা বলে, সি গুহ কি শুধু আমারই নাম হতে পারে? আমি একটা কথা বুঝতে পারছি না যে তুমি কি করে আমাকে এই রকম ভাবে জিজ্ঞেস করতে পারো। এরপর কথার গায়ে হাত তুলতে যাচ্ছিল চিত্রা, তখনই হাতটা ধরে নেয় অগ্নি আর বলে, মেজমা আমি জানি না যে কথা কি করেছে যার জন্য ওর গায়ে তুমি হাত তুলতে যাচ্ছ। এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা কিন্তু তুমি খুব অন্যায় কাজ করছো, যেটা খুবই ভুল হচ্ছে। তখনই চিত্রা বলে, অগ্নি তুমি কথার জন্য এখন আমার সাথে তর্ক করছো? অগ্নি তখন বলে, আমার মনে হয় না যে আমি কিছু ভুল বলেছি, যা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি, সেই জন্যই আমি কথাটা বললাম। তার মধ্যেই চিত্রা বুঝতে পারে অগ্নি আর কথার মধ্যে বন্ডিংটা সেরকমই হয়ে গেছে, তার জন্য কথার এই বিপদ দেখে অগ্নি এগিয়ে এসেছে। এর মধ্যেই চিত্রার মনে মনে ভাবে, যেভাবেই হোক এদের দুজনকে আলাদা করতে হবে। অগ্নি কথার সাথে কথা বলে আর বলে, কি ব্যাপার বলতো? হ্যাঁ, তুই আজকাল আমার থেকে এই সমস্ত কথা আলাদা আড়াল করে রাখছিস কেন? আমাকে আলাদা করে দিয়েছিস? তখনই কথা বলে, না পাচক মশাই, সেরকম কিছু না, আসলে আমার কাছে তো সেরকম কোনো প্রমাণ নেই, আমার হাতে আগে কোনো প্রমাণ আসুক তারপরেই আমি আপনাকে সমস্ত কথা খুলে বলবো। এদিকে চিত্রা ম্যান্ডির সাথে কথা বলে আর বলে, আরে তুমি আয়লানা পড়ছো কেন ম্যান্ডি? কোনো অন্ধ মানুষ আয়লানা পড়ে? এসব করো না, এমনি কথা আমাদেরকে সন্দেহ করছে। শোনো, এখন ব্লাইন্ড স্কুলে গিয়ে মন দিয়ে ক্লাস করবে, কেমন? কোনো গন্ডগোল করা যাবে না, গন্ডগোল করলেই আমরা ধরা পড়ে যাব কথার কাছে, সেটা হতে দিলে চলবে না। তুমি তো একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো, আর সেই উদ্দেশ্য সফল করতে গেলে এই কাজটা কিন্তু করতেই হবে। অন্যদিকে দেখা যায় কথা, জুনি আর ঋতু সবাই কথা বলতে থাকে। ঋতুর সাথে কথা বলে কথা আর বলে, শোন, ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ালে হবে না, চাকরির ইন্টারভিউ দিতে হবে, বুঝেছিস? কাজ করতে হবে আমাদের। এর মধ্যে প্রত্যয় এসে আবারও ঋতুর সাথে কথা বললে কথা আর জুনি খুব ভালো মতনই বুঝতে পারে ইন্সপেক্টর সরকার আর ঋতুর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এর মধ্যেই কথা ঠিক করেছে সবাই মিলে একটা প্ল্যান করবে। নীলাদ্রিকে বলে, শোনো আমি যেটা বলছি দাভাই, বিলটা তো মেজমা নিজের ফোন থেকেই মিটিয়েছিল, এই ফোনটা আমাদের চাই। মেজমা যখন স্নান করতে যাবে বা বাইরে বেরোবে তখনই মেজমার ফোনটা নিয়ে কম্পিউটারে সবকিছু নোট করে নেবে, তাহলেই তো হয়ে গেল। তখন নীলাদ্রি বলে, সেই জন্য বেশ তাড়াতাড়ি কাজটা করতে হবে। এরপর সবাই মিলে ঘরে ঢুকেছে। জুনি, ঋতু, কথা, নীলাদ্রি আর জুনিকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে যাতে কেউ আসলে বলতে পারে। তার মধ্যেই কথা তো বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই জুনি বলে, আর বেরোলে হবে না, মা আসছে। চিত্রার আসার খবরটা পেয়ে কথাটা তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। এরপরে চিত্রা এসে বলে, ঘরে কি কেউ এসেছিল? মনে হচ্ছে কেউ যেন এসেছিল,
আর এদিকে কথারা এখনো ঘরেই লুকিয়ে আছে।